একটা দেশ যেখানে 1972 সালে ফুটবল জন্মেছিল এবং আজ সেই মাঠে এসেছে প্রিমিয়ার লিগের তারকা। কিভাবে হলো, এটাই আজকের গল্প। আজ আমি আপনাদের 6টি পার্টে 1972 থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ফুটবলের ইতিহাস জানাবো। 1972 থেকে শুরু। কাজী সালাউদ্দিন, কায়সার হামিদ, আমিনুল হক তারা শুধু খেলোয়াড় নয়, ছিলেন জাতীয় ফুটবলের প্রথম সুপারস্টার। কিন্তু 2020-এর পরে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, প্রবাসী বংশোদ্ভূত তারকারা। আজ আমরা জানব কিভাবে তারা বাংলাদেশ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। পার্ট 1, 1972 থেকে 1980 সাল পর্যন্ত। প্রথম দশকগুলোতে কাজী সালাউদ্দিন ছিলেন স্ট্রাইকারদের কিংবদন্তি, কায়সার হামিদ ডিফেন্সে অপরাজেয়, দর্শক উল্লাসে ভরা স্টেডিয়াম। এরা শুধু খেলোয়াড়ই ছিলেন না, এক পুরো জাতীয় আবেগের প্রতীক। এই সময়েই বাংলাদেশের ফুটবল তার প্রথম সোনালী অধ্যায় শুরু করেছিল। পার্ট 2, 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত। পরবর্তী দশকে নতুন প্রতিভা, জাহিদ হাসান এমএল, শাহজাহান ডিফেন্স ও মিডফিল্ডের শক্তি তৈরি হয়। এই সময় বাংলাদেশ ফুটবল ভক্তদের মন জয় করে, দেশ জুড়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়ে। এরা দেখায় যে দল কেবল খেলোয়াড় নয়, পুরো দেশের আশা ও স্বপ্নকে তুলে ধরে। পার্ট 3, 1990 থেকে 2000 সাল পর্যন্ত। 90 থেকে 2000 দশক গোলরক্ষক ও মিডফিল্ডাররা দলের ভারসাম্য বজায় রাখেন। আমিনুল হক, মামুনুল ইসলাম জাতীয় দলের ব্রেন ও সেভিং মাস্টার। দলের কৌশল, স্ট্র্যাটেজি এবং প্রতিদ্বন্দ্বিতা সবই এই যুগে চূড়ান্ত হয়। বাংলাদেশ ফুটবল দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান শক্ত করে। পার্ট 4, 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত। এই সময় আধুনিক যুগের সূচনা, মিডফিল্ডে পরিকল্পনা ও স্ট্র্যাটেজি আসে। নতুন প্রজন্মের উদ্ভাবন শুরু হয়, ক্লাব ফুটবলের অভিজ্ঞতা জাতীয় দলের সাথে মিলিত হয়। এই সময় আমাদের ভবিষ্যতের তারকাদের জন্য ভিত্তি তৈরি হয়। পার্ট 5, 2010 থেকে 2020 সাল পর্যন্ত। জাতীয় দলের নেতৃত্বে আসে জামাল ভুঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, নতুন প্রজন্মের উদাহরণ। এরা অভিজ্ঞতা ও কৌশল মেলায়, দলের মানসিক শক্তি বৃদ্ধি করে। বাংলাদেশ ফুটবল আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পায়। পার্ট 6, 2020 সাল থেকে বর্তমান পর্যন্ত। এখন নতুন অধ্যায়, প্রবাসী বংশোদ্ভূত তারকা, হামজা চৌধুরী, কিউবা মিচেল, জায়ান আহমেদ, তারিক কাজী। তাদের যোগদানের ফলে বাংলাদেশের খেলা হয় আরও দ্রুত, আরও প্র্যাকটিক্যাল এবং আন্তর্জাতিক মানের। হামজা মিডফিল্ডে টেম্পো নিয়ন্ত্রণ করবে, তারিক ও জায়ান ডিফেন্স শক্ত করবে, কিউবা আক্রমণে ঝড় তুলবে। সংক্ষেপে গতি, কৌশল এবং অভিজ্ঞতার এক নতুন যুগ। কল্পনা করুন 2026 বিশ্বকাপ বাছাই পর্ব, 60তম মিনিট, স্কোর 1-1। জামাল বল ধরলেন, হামজা লং পাস খেলালেন, তারিক এবং জায়ান রক্ষণে থাকলেও কিউবা বক্সে ঢুকে হেডার, গোল। স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। এক মুহূর্ত যা ইতিহাস লেখা হবে। কাজী সালাউদ্দিনের উত্তরাধিকার আজ ফুটবলের নতুন দিগন্তে পৌঁছতে চলেছে। প্রবাসী তারকারা যোগ হলে বাংলাদেশ আবারও আলো ছড়াতে পারে। আপনার মতে এই খেলোয়াড়দের মধ্যে কে সবচেয়ে বড় প্রভাব ফেলবে? কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন।